নমস্কার, আমি ডক্টর সপ্তর্ষি ঘোষ। আজকে আমরা জেনেটিক্স এবং জেনেটিক অ্যাসোসিয়েশন অফ ক্যান্সার এই বিষয়ে কিছু ডিসকাশন করব। তো অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ডাক্তারবাবু, ক্যান্সার কি জেনেটিক্যালি স্প্রেড হচ্ছে? মানে যদি আমার পেশেন্টের একটা ক্যান্সার থাকে তাহলে কি এটা কি নেসেসারি যে আমারও হবে বা নেক্সট জেনারেশনে হবে? তো এই জেনেটিক যে রিস্ক ফ্যাক্টরটা সেটা কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে থাকলেও সেটা কিন্তু খুব কম। মানে এই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু জেনারেলি রেঞ্জ করে 5-10%, এইরকম একটা পার্সেন্টেজের মধ্যে একটা রেঞ্জ করে। তার মানে কি 100 জন ক্যান্সার পেশেন্ট যদি আমরা দেখি তার মধ্যে 5 থেকে 10 জনের ক্ষেত্রেই পাওয়া যায় যে জেনেটিক কোনো প্রিডিসপোজিশন ছিল, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রেই কিন্তু এই জেনেটিক কারণের জন্য কিন্তু ক্যান্সারটা আসে না। তো তার মধ্যে যে ক্যান্সারগুলো এই 5-10%-এর মধ্যে বললাম সেগুলোতে যেটা সবথেকে ইনক্রিজড রিস্ক আছে জেনেটিক প্রিডিসপোজিশনে, সেগুলো হচ্ছিল ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার। এইগুলো হচ্ছিল যে কিছু ক্যান্সার যেগুলোতে জেনেটিক একটা লিঙ্ক আছে। তার মধ্যে সবথেকে অন্যতম হচ্ছিল ব্রেস্ট ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার। তো অনেকেই জেনেছেন বোধহয় যে BRCA মিউটেশন বলে একটা মিউটেশন হয়, যেটাতে ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সারের রিস্ক অনেক বেড়ে যায়, এবং সেটাতেই BRCA2 মিউটেশনের ক্ষেত্রে প্রস্টেট বা প্যানক্রিয়াটিক ক্যান্সারের রিস্কও বেড়ে থাকে। তো এইভাবে কিছু জেনেটিক রিস্ক আছে কিছু ক্যান্সারের সঙ্গে, কিন্তু নট অল ক্যান্সারস আর জেনেটিক। তার মানে কি, যে যেগুলো ধরে নিন গলার ক্যান্সার হচ্ছে, মুখের ক্যান্সার হচ্ছে, বা জিভের ক্যান্সার হচ্ছে, বা ফুসফুসের ক্যান্সার হচ্ছে, এইগুলোতে কিন্তু মানে একজনের থেকে আবার নেক্সট জেনারেশনে কিন্তু জেনারেলি যায় না। দিজ আর মোস্ট রিলেটেড টু নন জেনেটিক ফ্যাক্টরস, যেমন কি না স্মোকিং বা টোব্যাকো ইনটেক বা কোনো পলিউশন বা অন্যান্য কিছু এফেক্টসের জন্য একসঙ্গে মিলে এই জিনিসটা করছে। তো সব ক্যান্সারের কিন্তু জেনেটিক মানে লিঙ্কটা সেরকমভাবে নেই, এবং যেই ক্যান্সারের আছে সেই যেটা আমি বললাম সেটাতেও কিন্তু রিস্কটা কিন্তু খুব কম, 5-10% অনলি। বাকি ক্যান্সারের জন্য ওটা লেস দ্যান 5%। তো অতএব এটা সবসময় ভাববেন না যে আমার পেশেন্টের ক্যান্সার হলে আমার নেক্সট জেনারেশনেরও ক্যান্সার থাকবে। তো সেটা সবসময় ওটা মানে ঠিক নয়, এবং সেটা অনকোলজিস্টরা আপনাকে জানিয়ে দেবে যে কোন ক্যান্সারের ক্ষেত্রে এটা রিস্কটা বেশি আছে। তো আজকে আমরা এটা নিয়েই কথা বলছিলাম, এবং আমি আপনাদেরকে সবাইকে 4 ফেব্রুয়ারিতে হ্যাপি ওয়ার্ল্ড ক্যান্সার ডে উপলক্ষে আমি আপনাদেরকে একটা ক্যান্সার ফ্রি লাইফের জন্য আমি বলি থ্যাংক ইউ সো মাচ।